একটা মডেল স্যুট ক্যাম্পিং বসেছিল। তো দাদা আগে থেকেই জানতো, তাই আমাদেরকে নিয়ে চলে এসছে। তো আমাদেরকে বেজ লাগিয়ে দিয়েছে গলার নিচের দিকে দিয়ে। আমরা এখন চলে যাব মডেল যেখানে বসেছে, সেখানে কিছু ফটো শ্যুট করবো আর কি। দেখতে দাদা প্রথমে গিয়ে ক্যামেরা ধরে নিয়েছে, ওদেরই ক্যামেরা ওদেরই সব, শুধু SD কার্ড লাগাতে হবে তোমাদেরকে, কারণ ফটোটা তোমার কাছে থাকবে। তো মডেল দেখে নিলে তোমরা, খুব সুন্দর বসে আছে, দেখতেও খুব হেভি লাগছে, কিউটি। তো দেখে মনোমুগ্ধ হয়ে গেছে আমার। তো এখন বাকি মডেলগুলো দেখবো। তো গাইজ এই মডেলটাকে দেখে আমার একবারই মডেল বলে মনে হচ্ছিল না, এটা বিয়ে বাড়ি মনে হচ্ছিল। তো তারপরে দেখছি না, কাছে আরেকটা মডেল বসেছে, তো একে দেখে বোঝা গেল। তো তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এদিক ওদিক জিনিসপত্র কেনাকাটা শুরু হয়ে গেল। কেনাকাটা শেষ করে তারপরে আমরা চলে এলাম ভাতের দোকানে। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকক্ষণ খাওয়া দাওয়া বন্ধ ছিল, তো খাবার খেয়ে তারপরে আমরা চলে এলাম সবার সাথে হাঁটতে আমরা চলে এলাম। এটা একটা বাবা লিফটের মতো, প্রথমবার আমি উঠেছি, খুব মজা লাগছিল। মানে একটা অজানা জিনিসে চাপার মজা আলাদা। তো কিশোর বলছে আমি দাঁড়াতে পারছি না, তাই বসে গেলো। সবাই তাকে তাকাচ্ছিল অনেকক্ষণ। ট্রেনের টিকিট কাটবো, দিয়ে আমরা বাড়ি চলে যাবো। তো ট্রেনের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল, তো ট্রেন পৌঁছে গেল, ট্রেনে উঠে গেছি গাইজ। তো আমরা এখন বাড়ি চলে যাবো। গাইজ ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানো। একটা মডেল স্যুট ক্যাম্পিং বসেছিল, তো দাদা আগে থেকেই জানতো, তাই আমাদের